আসসালামু আলাইকুম। আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে অভিনন্দন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর একদিন পরে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। ঈদ উপলক্ষে ঘর গুছিয়ে নেওয়ার কাজে নেমে পড়েছি। একদম সকালে নাস্তা করে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওয়ালগুলো ঝেড়ে নিচ্ছি। আর এই ওয়ালগুলো ঝাড়ার কাজে আমার বাবা আমাকে সহযোগিতা করেছে। তারপর আমি এখানে জানলাটা পরিষ্কার করে নিচ্ছি। তো জানলা পরিষ্কার করার জন্য আমার ছেলে বলেছিল যে আমি করব। তো আমি বললাম যে না, তোমার পড়াশোনা আছে, জানলা পরিষ্কার করতে যাও, তাহলে পড়াশোনার অনেক ক্ষতি হবে, অনেক সময় নষ্ট হবে। তো আমি ধীরে ধীরে সবগুলো জানলা পরিষ্কার করে নিব। তুমি শুধু উপরে যে ফ্যানগুলো আছে ওগুলোই শুধু পরিষ্কার করে দিবে। প্রতিবার জানলা পরিষ্কারের সময় ও বেশিরভাগ পরিষ্কার করে থাকে, প্লাস আমিও করি, মেয়েও করে। তো ও বেশি পরিশ্রম করে, দেখা যায় পরিশ্রম করতে করতে একেবারে ক্লান্ত হয়ে যায়। তো এবার বললাম যে না, আমি করব ধীরে ধীরে, কিন্তু তুমি এতটা পরিশ্রম করবে না, কারণ পড়াশোনার অনেকটা ক্ষতি হয়ে যায়, সময় নষ্ট হয়ে যায়। তারপর ঈদের সামনে একেবারে ক্লান্ত হয়ে যায়। এই জিনিসটা যেন না হয়, সেজন্য আমি এবার নিজেই মোটামুটি আমার বেডরুম, গেস্ট রুম সবগুলো জানলায় পরিষ্কার করেছি। জানলা পরিষ্কার করা কিন্তু খুব বেশি সহজ না, আবার কঠিন না, কিন্তু অনেকটা সময় লেগে যায়। থাই সেকশনগুলোর মধ্যে অনেক ময়লা থাকে, এগুলো ব্রাশ দিয়ে টেনে টেনে বের করে নিতে হয়। আমি দেখেছি কাজের বুয়ারা যখন জানলা পরিষ্কার করে তখন খুব সহজে এত দ্রুত গতিতে জানলা পরিষ্কার করে, কীভাবে করে আমি নিজেও জানি না। তবে আমি যদি জানলা পরিষ্কার করতে যাই তাহলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টাও লেগে যায়। তো যাই হোক, আমি আমার জানলাটা পরিষ্কার করে নিয়ে এখন এই যে খাটটাও একটু ভিজা কাপড় দিয়ে মুছে দিচ্ছি। তারপর শুকানোর পর আবার আমি শুকনো কাপড় দিয়ে মুছে দেব। আর এখানে আমরা মা, ছেলে, মেয়ে 3 জন মিলে একটু হালকা নাস্তা করে নিচ্ছি, যেহেতু আমরা বাসার কাজে অনেক বেশি ব্যস্ত, ইজি কাজে বিজি। আমার মেয়েও কাজ করেছে, ও ওর বেডরুমের জানলাগুলো পরিষ্কার করে নিয়েছে, ওর কিছু কাপড় চোপড় ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছে। আর এই যে এখানে ফুলগুলো দেখা যাচ্ছে, এই ফুলগুলো আমি ছোট ছোট সাইজের যে ফুলগুলো আছে, ছোট মাঝারি সবগুলো পরিষ্কার করে নিয়েছি, এখন শুকিয়ে নিচ্ছি এখানে। এরপর চলে আসছি আমার কিচেনে। কিচেনটাও খুব সুন্দর করে মাজুনি দিয়ে ঘষে ঘষে পুরো ওয়ালটা আমি পরিষ্কার করে নিয়েছি, একদম যেন ময়লা না থাকে। কিছুটা তেল চিটচিটে ভাব ছিল, গরম পানি আর পাউডার মিশিয়ে একবারে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। ওয়ালটা পরিষ্কার করার পর আমি আমার চুলাটাও খুব ভালো করে ঘষে মেজে একবার পরিষ্কার করে নিয়েছি। আমার চুলাটা অনেকটা পুরাতন হয়ে গিয়েছে, দাগ পড়ে গিয়েছে, আর চুলাটা একটু প্রবলেম আছে, তারপরেও চালিয়ে নিচ্ছি। সামনের দিনে চুলা কেনার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আর এই যে এখানে আমার বাবাটা ফ্যানটা পরিষ্কার করে দিচ্ছে, খুব
সুন্দর করে প্রত্যেকটা রুমের ফ্যান ও নিচে পরিষ্কার করে দেয়। আমার বাবা মনে হচ্ছে আমার ছেলে। ওকে তো আমরা নাম ধরে ডাকি না, তাই সব জায়গায় সবখানে বাবা বাবা বলতে থাকি। আর এখানে কিছু বাজার ছিল, বের করা হয়নি, বাজারগুলো বের করে নেওয়া হচ্ছে। এখানে আমি আমার মেয়েকে বলেছি যে তুমি বাজারগুলো বের করে নাও আর একটা ভিডিও করে দাও। তো আমার মেয়ে সুন্দর করে সব কিছু বের করে নিয়েছে আর খুব সুন্দর করে ভিডিও করে নিয়েছে। আমি যেহেতু অনেকটা ব্যস্ত ছিলাম ঘরের কাজে, বললাম যে এই কাজটা আজকে তুমি করে দাও। এখানে ছিল 2 প্যাকেট বিস্কিট, লেক্সাস আর একটা টোস্ট বিস্কিট, সাবান ছিল, 2টো টয়লেট পেপার ছিল আর 2 প্যাকেট সামাই ছিল, চিনি ছিল। ঈদে যেহেতু ওদের বাবা বাড়ি চলে যাবে, 2-3 দিন থাকবে না, তাই বাজারগুলো করে দিয়েছে। আর তাছাড়া ঈদে যে সামাই ছিল না ঘরে, সামাইগুলো নিয়ে আসা হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।